নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বাদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। শিক্ষার্থী সকল, পূর্বের ক্লাসে আমরা বলছিলাম যে আজ আমরা পবিত্র কালাম পড়া শুরু করে দেব। তো প্রথমত আমরা তাউস তাসমিয়া পড়ব, তারপরে ইনশাআল্লাহ পবিত্র কালাম শুরু করে দেব। তা পড়ার নিয়মটা হলো আমাদের প্রথমত আমরা পবিত্র কালাম সুন্দরভাবে লিখব, লেখার পরে তাজবিদ সহকারে একবার সুন্দরভাবে পড়ব, পড়ার পরে ইলমে সরফের আলোচনা করব, তারপর ইলমে নহুর আলোচনা করব। ঠিক আছে? তো প্রিয় শিক্ষার্থী সকল, চলুন শুরু করেছি। দেখুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। দেখুন, আ মানে আলিফের উপর যখন এই জবরজের পেশ অর্থাৎ হরকত আমরা লাগাবো তখন হামজা হবে। হামজার উচ্চারণ হামজা জবর আ, আ এইভাবে। আইন ওয়া পেশ উ, এখানে টান হবে। আউযু, জাল নরম হবে। আউযু, বা লামজের বিল, লাম খারা জবর লা, এখানে টান হবে। বিল্লাহ, হাজের হি, বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এখানে মনে রাখতে হবে তানির রাজিম হবে না, তা এক আছে তা আর আছে ত, তা পাতলা, ত মোটা, তা তানির রাজিম। তোয়ানির রাজিম হবে না, ওয়াও যাতে না হয়, তানির রাজিম। জিমের উচ্চারণ জিব্বার পেট উপরে তালুত লাগাতে হবে, রাজিম। তো ঠিক আছে, তাহলে আরেকবার দেখুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। তো চলুন এখন আমরা ইলমে সরফের বিষয়ে আলোচনা করব। হ্যাঁ, ইলমে সরফ। দেখুন, আউযু আছে, শব্দ হলো আউযু। প্রথমে দেখতে হবে এই শব্দটা ফাইল নে হরফ নে ইসম। ফাইল এর আসল মাদ্দাটা কি? আইন, আইন ওয়াও আর জা। এই শব্দটা আছে ফাইলে মুজারাদ। ঠিক আছে, আলিফ হলো আলামতে মুজারা। তা আসল মাদ্দা হলো আওয়াজুন, আওয়াজা, আওয়াজা মাজি। তা দেখুন, শব্দটা এখানে হরফে ইল্লত আছে। তো হরফে ইল্লত যদি থাকে সেই হিসেবে আমরা তিন ধরনের শব্দ পাই: আজওয়াফ, মিসাল, আজওয়াফ আর নাকিস। পূর্বের ভিডিওয়ে আমরা আলোচনা করেছি মিসাল, আজওয়াফ আর নাকিস। মিসালের পরে আজওয়াফ, তাহলে মাঝখানে অর্থাৎ আইন কলেমার জায়গায় যদি ওয়াও থাকে আজওয়াবে ওয়াই হয়। তাহলে আজওয়াবে ওয়াই, এই দেখো আজওয়াফ, আজওয়াব, এখানে মিসাল পড়ছি, তারপরে আজওয়াব, তারপরে নাকিস, না নাই? তো আজওয়াব এই জায়গাতে আমরা পড়ছিলাম কাওয়ালা, কাওয়ালা, কাওয়ালা। এই শব্দটা তালিল হয়ে কি হয়েছে? মাজিতে কলা। কিভাবে তালিল হয়েছে? সেটা হলো আলিফের ডিমেন সবসময় জবর, ওয়ার্ড ডিমেন সবসময় পেশ, আর ইয়ের ডিমেন হলো সবসময় এর একপাশে কি হতে হবে? জের। ফির উল্টে দিক দিয়ে যদি দেখি, জবর সবসময় আলিফ চায়, ওয়াও সবসময় পেশ চায়, ইয়ের সবসময় জের চায়। তা আমরা যেহেতু হরফে সহি বদলা যায় না, আর ওয়াও হরফে ইল্লতকে বদলা যাবে। কিভাবে বদলাবো? দেখো, যেহেতু এটা জবর আছে কফত, তাহলে কাপড় যদি জবর আছে তাহলে আমরা এরপরে আমরা ওয়াকে আলিফের দ্বারা রূপান্তরিত করছি, কলা হয়েছে মাঝিতে কলা। আজ যখন রূপান্তরিত হবে না, এটা মুজারাদ কি হবে? ইয়া, ইয়া কবুলু হবে। এটা আবার তালিল করে কি হবে? ইয়া কবুলু, ইয়া কবুলু হবে। যেহেতু এর একটা আরবি গ্রামারের নিয়ম হলো ওয়াও অর্থাৎ আইন কলেমা হরফে ইল্লত, তার মাকবল যদি সাকিন হয় তার হরকত ফা কলেমাকে দেয়, দেওয়ার পরে এটা
এই ফা কলিমার হরকত অনুযায়ী ওয়াওটা রূপান্তর হয়, ঠিক আছে। তাহলে ওয়ার ডিমেন্ড সবসময় পেশ পেশ পেয়ে গেছে, ইয়াকুলু হয়ে গেছে, ঠিক আছে। তো এইভাবে এখানে দেখুন আওয়াজ আছে, তাহলে এটাও বাবে নাসারা, এটাও বাবে নাসারা থেকে এসেছে। নাসারা মুজারাদ হয় ইয়াং শুরু, নাসারা মুজারাদ কি হবে, ইয়াং শুরু হবে। তাহলে আওয়াজা, আওয়াজা এই কাওয়ালার ওজনে ঠিকই আসে গেছে, এখানে কি হবে, আজা হবে। হ্যাঁ, ঠিক যদি এইভাবে আমরা পরিবর্তন করে দিই, আজা মাজিদ, তাহলে মুজারাদ কি হবে, ইয়াউজু, ইয়াউজু। ঠিক এইভাবেই এটা যেভাবে রূপান্তর করলাম, এটা সেইভাবেই রূপান্তর হলো, আজা ইয়াউজু। এখন ইয়াউজু মুজারের যে 14টি সিগা আছে, তার ভিতরে 5টা মরফু সিগা আর 2টি হলো নুনে জমিরি আর 8টি হলো নুনে এরাবি। তো এই দেখুন এখানে 5টা এটা মরফু সিগা না, তাহলে ইয়াউজু তাউজু তাউজু আউজু নাউজু, তাহলে কি হচ্ছে আউজু মরফু সিগা, দেখো আউজু। তাহলে দেখুন ইয়াউজু তাউজু তাউজু আউজু নাউজু, 14টা যখন রূপান্তর করবো এইভাবে পাবো। তাহলে এটা একটা মরফু সিগা, ওয়াহেদ মুতাকাল্লিম মুজাক্কার মুআন্নাসের সিগা, ওয়াহেদ মুতাকাল্লিম মুজাক্কার মুআন্নাসের সিগা। তাহলে আউযু আমি আশ্রয় চাই, ঠিক আছে। আমি এর অর্থ কি হবে, আমি আশ্রয় চাই। বিল্লাহ, দেখুন বিল্লাহ, বা বা হলো হরফে জ্বর। এটা বুঝতে পারলেন, এটা একটু মুছে দিই। দেখুন বা হরফে জ্বর, আল্লাহ হলো মজরুর, তাহলে হরফে জার আর মজরুর মিলে কি হয়েছে, মোরাক্কবে জারি হয়ে গেছে, মোরাক্কবে জারি। তাহলে মোরাক্কবে মজরুর আমরা 2টে পাচ্ছি, মুজাফ মুজাফ ইলাই আর মোরাক্কবে মুজাফ ইলাই আর মজরুর। তাহলে এটা কি বলে আমরা, মজরুর জার আর মজরুর মিলে গিয়েছে মোরাক্কবে জারি। মিন হলো হরফে জ্বর, শয়তান হলো মজরুর, এটা হলো কি মোরাক্কবে জারি। ফির এই শয়তান আর রাজিম, এই ইসমের সিফত হলো রাজিম। এটা হলো যদি আমরা মৌসুফ ধরি শয়তান, ফির আবার এটা হবে সিফত, ঠিক আছে। শয়তানের এক সিফত হলো রাজিম। তাহলে আউযু আমি আশ্রয় চাই, বিল্লাহ আল্লাহর কাছে, মিন মানে হইতে, শয়তান মানে বিতরিত, রাজিম শয়তান তো শয়তানেই, রাজিম মানে বিতরিত। আমি আল্লাহর কাছে আশ্রয় চাই বিতরিত শয়তান হইতে, ঠিক আছে। এর অর্থ এইভাবে বাড়িবে। তো এই যে শয়তান যে আছে, শয়তান এই শব্দটি হলো, শয়তান হলো মানে একদম গভীর কুয়া, যেটা পানি মানে খুব দূরে থাকে, মানে এই পানি পাওয়ার আশা খুবই কম, মানে আল্লাহর রহমত থেকে খুবই দূরে আর কি, শয়তান মানে হলো এটা। তো আশা করি আমরা এই তাউজের বিষয়ে ভালো করে বুঝতে পারলাম। তারপরে বিসমিল্লাহটা দেখুন একবার, বিসমিল্লাহির রহমানির রহিম। তারপরে তাসমিয়া দেখুন, বিসমিল্লাহির রহমানির রহিম, ঠিক আছে না। বিসমিল্লাহ এক আলিফ টান হবে, বিসমিল্লাহির রহমানির রহিম। দেখুন বিসমিল্লাহ, বিসমি, বিসমি এটা যৌগিক শব্দ, এখানে একটা হলো বা প্লাস এসএম, এসএম এর যে আলিফটা আছে, আলিফটা কোথায় গেল, এই আলিফ হলো হামজায় আসলি, হামজা তথা আলিফ হলো 2 প্রকার, হামজায় আসলি আর একটি হলো হামজায় কতঈ, ঠিক আছে। কতঈ মানে আলাদা করা, একদম জুদা করে দেওয়া, আর আসলি মানে মিলি দেওয়া।
এই হামজাটা হলো হামজে ওয়াসলি। আলিফ ওয়াসলি মানে মিলিত দেয়। যখনই আমার বা ইসমের সাথে মিলে গেছে এই হামজে করছে, ঠিক আছে আমি চলে যাই, তোমরা একসাথে হও, তখনই হয়ে গেছে বিসমিল্লাহ। বিসমি আছে, তা বা হরফে জর এস এম, তাহলে হরফে জর আর এস এম মিলে কি হয়েছে, মুরাক্কাবে জারি হয়েছে। কি হয়েছে, বা হরফে জর আর এস এম মিলে কি হয়েছে, মুরাক্কাবে জ্বর মজরুর মিলে কি হলো, হরফে জ্বর আর মজরুর মিলে কি হয়েছে, মুরাক্কাবে জারি। ঠিক আছে না। ফির এসএম আর আল্লাহ তো মুরাক্কাবে ইজাফি হয়েছে, বিসমিল্লাহ নাম কার নাম, আল্লাহর নামের সাথে। ফির এটা হলো রহমান রহিম, রহমান হলো সিফতে আউয়াল, রাহিম হলো সিফতে সানি। রহমান হলো গুণ, বুঝেছে, রহমান হলো সিফতে আউয়াল প্লাস সিফতে সানি। ঠিক আছে, এটা একটা গুণ রহমান, রাহিম একটা গুণ, রহম থেকে আছে। এর আসল মাদ্দা হলো কি রহম, রহামিম। রহম মানে রাহেম, রাহেম মানে হচ্ছে মায়ের পেট আর কি। এখন এখন জাস্ট খালি আমরা শব্দগুলো কোথা থেকে যাচ্ছে, এর আসল মাদ্দা কি কি। বর্তমানে আমরা খালি শুধু শব্দগুলো কিভাবে তৈরি হলো, কিভাবে রূপান্তর হলো, তার মানে বা অর্থ কি হবে, এটুকু আমরা জানবো আর কি। তারপরে ইনশাল্লাহ পরে তফসিলের বিষয়ে আলোচনা হবে। তো আজ এতটুকু থাকলো। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।